সেদিন কথা বলেছিলাম ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। আজকে কথা বলতে চাইছি বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ পরিকল্পনা কেমন হওয়া উচিত, কারণ এটি আধুনিক ফুটবলে অনেক কিছু না করেও অনেক কিছু করা যায়। আর এই সুযোগটিকে নেওয়ার জন্য বাফুফে কতটা সোচ্চার আছে, যদিও বাফুফে বর্তমানে যে ফর্মে রয়েছে সেই ফর্মে বাফুফের জন্য স্মরণকালের সেরা একটি ফর্মে তারা রয়েছে। তারা ডিজিটাল প্ল্যাটফর্মে খুব ভালো সময় দিচ্ছে, এটি হচ্ছে সবচেয়ে বড় যে বিষয়টি সেটি। আর সেই জায়গাটিতে বাফুফে অনেক ভালো কাজ করে যাচ্ছেন সেটি বলতে হয়। তবে বাফুফের সাথে সাথে ক্লাবগুলো সেই কাজগুলো করার জন্য কতটা বদ্ধপরিকর, কারণ আমরা এর আগে দেখেছি ক্লাবের অর্থনৈতিক বিষয়গুলো, ক্লাবের টাকার যোগান দেওয়ার জন্য, অর্থের যোগান দেওয়ার জন্য ক্লাবগুলো ক্যাসিনোর মতো যে বিষয়গুলো সেগুলোতে জড়িয়ে পড়েছিল। এবং ক্যাসিনোর মতো বিষয়গুলো হচ্ছে অবৈধ বিষয়, যেগুলো কোনো হিসেব নেই। যদিও ক্লাবের টাকা যোগান দেওয়ার জন্য তারা ক্যাসিনোতে জড়িয়ে পড়েছিল, তারপরও এই টাকার কোনো হিসাব নেই, সেই জায়গাগুলোতে জড়িয়ে পড়েছিল এবং শেষ পর্যন্ত সেখান থেকে বেরিয়ে আসতেও হয়েছিল। এখন ভবিষ্যৎ পরিকল্পনা কেমন হওয়া উচিত? বাংলাদেশে একমাত্র ক্লাব হিসেবে বসুন্ধরা ক্লাবের তাদের হোম গ্রাউন্ড রয়েছে, আর অন্য কোনো ক্লাবের হোম গ্রাউন্ড নেই, নিজস্ব গ্রাউন্ড। অন্তত টপ লেভেল যে ক্লাবগুলো রয়েছে তাদের যদি নিজস্ব গ্রাউন্ড থাকে, সেখানে প্রত্যেকটি ক্লাব বেরিয়ে তাদের হোম অ্যাওয়ে ম্যাচের যে আয়গুলো সেগুলো তারা পেতে পারে। এখানে যারা যে ছোট ক্লাবগুলো রয়েছে, দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগের যে ম্যাচগুলো সেগুলো আয়োজন করে তারা তাদের মাঠ থেকে টাকা আয় করতে পারে। কারণ আমরা দেখেছি একটি ক্লাব তাদের ঘর গোছানোর জন্য কোটি কোটি টাকা ব্যয় করে। একটি হোম গ্রাউন্ডের জন্য কত কোটি টাকা খরচ হতে পারে সেটি আপনি হিসাব করে দেখবেন। তবে সেখান থেকে আয়ের বিষয়গুলো সেটিও আপনারা হিসাব করে দেখতে পারেন। তবে এই হোম গ্রাউন্ড একটা থাকলে আপনার আয়ের উৎস কীভাবে বাড়বে? কারণ আপনি যদি মোহামেডানের মতো একটি প্রাঙ্গণ নিয়ে আপনি ক্লাব চালিয়ে যেতে থাকেন, তখন আপনি ডিজিটাল প্ল্যাটফর্মে সেই প্রাঙ্গণটি নিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন না। কারণ বর্তমান যুগে ডিজিটাল প্ল্যাটফর্মে রয়েছে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম। এই জায়গাগুলোতে যদি আপনি ভিডিও পোস্ট করেন, ফটো পোস্ট করেন, সেখান থেকে আপনি আয় করতে পারেন। আমরা মোহামেডানের সমর্থক যারা রয়েছে আমরা জানি একটি ম্যাচ শেষ হলে কিছু ফটোর জন্য যেগুলো দিয়ে আমরা ফেসবুকে মাতবো, ফেসবুকে লেখালেখি করব, সেগুলো করার জন্য আমাদের কতটা অপেক্ষা করতে হয়। মোহামেডানের কোনো অফিসিয়াল ফেসবুক পেজ নেই, ইউটিউব চ্যানেল, টিকটক চ্যানেল, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিচ্ছুই নেই। এই জিনিসগুলো যদি থাকে তখন এক একটি ক্লাব তারা অতিরিক্ত স্পন্সরশিপ পেয়ে থাকে। এখানে যে খরচগুলো ডিজিটাল প্ল্যাটফর্মের যে অ্যাডমিন বলি, এগুলো কিন্তু ক্লাব থেকে ব্যয়ভার বহন করবে না। এগুলো ব্যয়ভার বহন করার জন্য স্পন্সররা এগিয়ে আসবে। যখন আপনি ভালো কিছু দেখাতে পারবেন তখন কিন্তু স্পন্সররাই আসবে আপনার যে ব্যয়টি সেটি বহন করার জন্য, সেখান থেকে আপনি আয়ও করবেন। আবার একই সাথে দেখা গেল ক্লাবের যে খরচটা সেই খরচটি বহন করার জন্য আপনি অতিরিক্ত আয় করতে পারছেন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে। আর এই ডিজিটাল প্ল্যাটফর্মে স্পন্সর আনতে হলে অবশ্যই আপনাকে মাঠের খেলায় প্লাস অবকাঠামোগত উন্নয়ন সেটি করতে হবে। আবারও বলছি, নিজেদের একটি হোম গ্রাউন্ড অন্তত বড় বড় দলগুলোর সেটি খুব বেশি প্রয়োজন। দেশের ফুটবলের উন্নতি ঘটানোর জন্য অবশ্যই প্রয়োজন। সেই জায়গাটিতে প্রথমে যেটি বলছিলাম বাফুফের যেই কার্যক্রম বর্তমানে চলছে অসাধারণ কার্যক্রম, একই সাথে যদি বাফুফের সাথে কম্বাইন করে ক্লাবগুলো একইভাবে কাজ করতে পারে, তবে সেখানে বাংলাদেশ ফুটবল ডিজিটালি বা গ্লোবাল একটা যে ব্র্যান্ডিংয়ের যে বিষয়টি সেই জায়গাটিতে এগিয়ে যাবে। দেশীয় যে স্পন্সরগুলো তারাও বাংলাদেশ ফুটবলে বাংলাদেশের ক্লাবগুলোতে স্পন্সর করার জন্য এগিয়ে আসবে। একই সাথে যেগুলো অ্যাকাউন্টেবিলিটি নেই, যে ক্যাসিনোর মতো কাণ্ডগুলো, সেগুলোতে আর ক্লাবগুলো জড়িয়ে পড়বে না। লিগ্যাল ওয়েতে টাকা আসবে, লিগ্যাল ওয়েতে টাকা খরচ হবে, দৃশ্যমান উন্নতি থাকবে। ডিজিটাল প্ল্যাটফর্মে ফ্যানরা দেখবে তাদের ফুটবল কীভাবে এগিয়ে যাচ্ছে। যারা ইউরোপীয় ফুটবল, যারা সৌদি ফুটবল, এইসব ফুটবল নিয়ে যারা সবসময় মেতে থাকে তারা দেশীয় ফুটবল নিয়ে মেতে থাকবে। কারণ তারা সকালে প্র্যাকটিস হলে তার ফটোগুলো পাবে, ভিডিও পাবে, বিকেলে খেলা হলে সেটিও পাবে, প্রেস কনফারেন্সের কথাবার্তা সবগুলো তারা কিন্তু খুব সহজে শুনে যাবে। পত্রিকাতে, সংবাদ মাধ্যমে কবে আসবে, কখন আসবে, সেগুলোর জন্য অপেক্ষা করতে হবে না। খুবই দ্ব্যর্থতার সাথে বলতে হয়, আমরা যারা মোহামেডানের সমর্থক আছি আমরা বাফুফের পেজের উপর নির্ভর করে থাকি ফটো কিছু খুঁজে পাওয়ার জন্য। এছাড়াও শতকরা 90% ফ্যানের যদি আপনি ফেসবুক অ্যাকাউন্টে যান সব জায়গায় দেখবেন কিন্তু লাইভ ম্যাচের যে স্ক্রিনশটগুলো সেগুলো দিয়ে তারা পোস্ট করে থাকে।
এটি মোহামেডান ক্লাব কর্তাদের জন্য খুবই ব্যর্থতম একটি বিষয়। এই ডিজিটাল যুগে এসে, এই আধুনিক যুগে এসে আধুনিকতার সাথে তাল মিলিয়ে ক্লাবের উন্নয়ন না ঘটাতে পারাটাও কিন্তু একটা ব্যর্থতা। ক্লাব এগিয়ে যাচ্ছে, বদলাচ্ছে, সময় বদলাচ্ছে, বাংলাদেশ ফুটবলও এগিয়ে যাবে। আধুনিকতার ছোঁয়া নিয়ে এসে বাহুবের সাথে ক্লাবগুলো যদি একসাথে কাজ করতে পারে, তবে বাংলাদেশ ফুটবল আরও বেশি এগিয়ে যাবে। বাংলাদেশের যে সমর্থকরা তারা ইউরোপিয়ান ফুটবল দেখার জন্য রাত 1টা পর্যন্ত জেগে থাকে, তারা বাংলাদেশ ফুটবলের খেলা দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকবে। এখন নতুন করে গণজাগরণ হয়েছে। সিঙ্গাপুর ম্যাচের জন্য আমরা 2 মাস আগে থেকেই মেতে আছি। এর আগে ভারত ম্যাচের জন্য আমরা প্রায় 3 মাস আগে থেকে মেতেছিলাম। সামনে ক্লাব ফুটবলের জন্য সমর্থকেরা 2-3 মাস আগে থেকে মেতে থাকবে। কখন মোহামেডান আবাহনী ম্যাচ আসবে, কখন আবাহনী বসুন্ধরা ম্যাচ আসবে, কখন ব্রাদার্স ইউনিয়ন মুক্তিযুদ্ধ ম্যাচ আসবে, এগুলো নিয়ে তারা সবসময় বসে থাকবে, সবসময় মেতে থাকবে। এগুলো কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে একটি ক্লাবের আয়ের যে জায়গাটি সেটি খুলে দেবে। অবশ্যই বাহুবের জন্য, বাংলাদেশের ফুটবলের জন্য সুদিন আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।